নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। আজকের যে বিষয়টা, এটা আমি একটা নাম দিয়েছি। নামটা হচ্ছে স্পেন্ডিং ইয়েস্টারডেজ মানি টুডে অ্যান্ড টুডেজ মানি টুমরো। সাদা অর্থ হচ্ছে আপনি টাকা জমিয়েছেন, সেই জমানো টাকা যেটা আপনার হাতে আছে সেটা আপনি আজকে স্বচ্ছন্দে খরচা করতে পারেন, তার একটা পার্ট বাঁচিয়ে আগামী দিনের জন্য রাখতে পারেন। আর অন্য পার্টটা হচ্ছে আপনি আজকে টাকা জমাচ্ছেন, কেন জমাচ্ছেন? যা আগামী দিনে আপনার লাগবে। এটা তো খুব সিম্পল ডাইনামিক্স দুটো, এগুলো বোঝা সব সময় ইজি আমাদের জন্য। তবে হয়তো যেটা অতটা বোঝা যাবে না বা বুঝলেও হয়তো প্র্যাকটিসে আনা মুশকিল হবে, সেটা হচ্ছে এই রকম। দ্য থার্ড ডিমেনশন, ডু নট স্পেন্ড ইয়েস্টারডেজ মানি টুমরো। আর একবার বলবো, ডু নট স্পেন্ড ইয়েস্টারডেজ মানি টুমরো। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি আজকে আপনার হাতে কিছু না রাখেন তাহলে কিন্তু আপনার মুশকিল। আপনাকে হাতে এখনকার খরচা অবশ্যই রাখতে হবে, যাতে এই কিছু দিনের বা কিছু মাসের বা কিছু কোয়ার্টারের, অথবা আর একটু বড় করে ভাবলে কয়েকটা বছরের, যেগুলো আগামী বছরগুলো থেকে শুরু হবে, সেই সময়টার জন্য যথেষ্ট লিকুইডিটি থাকে। ধরুন কোনো শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ আছে, সেই শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ আপনাকে তো মেটাতে হবে, তার জন্য টাকা লাগবে। এখন কিভাবে করবেন সেই সমস্ত প্ল্যানিং শুড বি নিয়ার পারফেক্ট। আপনি লোন নিয়ে করবেন, লোন ছাড়া করবেন, এই সব ব্যাপারের মধ্যে কিন্তু আমরা আদৌ যাচ্ছি না। সেই সব প্ল্যানিং এর অ্যাসপেক্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে। এবার আসুন একটা টোটালি অন্য একটা জিনিস, এটাও একটা ওয়ার্নিং টাইপের দেখেন। সেটা হচ্ছে, আপনার এই মুহূর্তে হাতে টাকা নেই, কিন্তু টাকা না থাকা সত্ত্বেও আপনি এতটাই লেভারেজ করেছেন নিজেকে, এতটাই লোন মনস্ক হয়েছেন এবং লোন নিয়েছেন যে আগামী দিনের খরচা, যেটা আগামী দিন হলে ভালো হয়, সেটা আপনি আজকে করতে আরম্ভ করেছেন। আমি কিন্তু এই যে 4 রকম সিনারিওর কথা বললাম, এই 3টে টাইম পিরিয়ড ধরে, ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো, এই জিনিসটা কিন্তু খুব কমন। কোথাও না কোথাও এই ভিডিও যিনি দেখছেন তিনি নিশ্চয়ই একটু না হলেও আইডেন্টিফাই করতে পারবেন নিজের সার্কামস্টান্সেস, নিজের পরিস্থিতির সঙ্গে এই সিনারিওগুলো মিটছে কিনা। এবং আমার ধারণা, স্ট্রং ধারণা, কোথাও না কোথাও মিটেও যাবে। এবং যেহেতু মিলবে বা মিটবে, যেভাবেই দেখেন, যেভাবেই বলি আমি, সেটা কিন্তু খুব টিপিক্যাল একটা জিনিস। সাধারণ মানুষ এইভাবেই বাঁচিয়েছেন, এইভাবেই খরচ করেছেন, এইভাবেই খরচ করবেন। অনেক সময় প্ল্যান করছেন মানুষ, সেটা খুব ইতিবাচক। যদি বিনা প্ল্যানে অনেক কিছু চলে আসে, খরচের কথা বলছি, তাহলে কিন্তু খুব মুশকিল। কাজে ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো, এই 3টে সময় কাল নিয়ে আপনাকে যখন চলতে হবে, আপনার প্ল্যানও যেন সেই রকম করা হয়। ঠিক আছে, এটা প্ল্যান এবং প্রোডাক্ট এইসবের কথা কিন্তু আসছে না, সেই সমন্বয়ের কথা আমরা কিন্তু ধরেই নিচ্ছি আপনার আছে। আমি বলছি যে খরচগুলো আপনার প্ল্যান্ড এবং যে খরচগুলো আনপ্ল্যান্ড, সেই রকম দিকে নজর রেখে সমস্ত কিছু কনসিডার করে যেন আপনার পরিকল্পনাটা তৈরি করা হয়। ধন্যবাদ, নমস্কার।